হরে কৃষ্ণ। আমি এক সুন্দর গল্প শোনাব। গল্পের সারমর্ম, সত্যি কি আপনি আপনার সন্তানের মঙ্গল চান? আপনি একজন গৃহস্থ, আপনি গৃহস্থ ধর্মে প্রবেশ করেছেন, সংসারে কতটা সুখী হয়েছেন আর কতটা সুখ চান, সুখের পরিণাম আপনি কি পেয়েছেন? এটা যথার্থ সত্যটা কি, সেটা কি আজ পর্যন্ত কাউকে স্বীকার করেছেন? সেই বিষয়ে একটা ছোট গল্প শোনাব। তার আগে, কারণ এখন সংসারের সুখটাকে অনেক সময় বলা সিটি গোল্ড। আমি দেখেছি সিটি গোল্ডের দোকানে খুব ভিড় হয়, মায়েরা খুব সুন্দর সিটি গোল্ড পরে সুন্দর সেজে সেজে থাকে, এবং যে পরেছে সে জানে আমি এটা সিটি গোল্ড পরেছি, কিন্তু সবাই জানে আমি এটা সোনা দেখাবো, আমারও টাকা আছে, আমিও বড় চেন পরে আছি, পরেছে সিটি গোল্ড, কিন্তু দেখাতে চায় সোনা, প্রমাণও নিতে চায়, সবাই দেখুক, সবাই বিশ্বাস করুক সোনা। কিন্তু সবাই যদি সোনা বলে দেয়, আমরা মেনে নিলাম আমরা একটা সোনা, ওই সিটি গোল্ড কি কোনোদিন সোনা হবে? অসম্ভব। স্ট্যাম্প পেপারে লিখে দিলেও কি সোনা হয়ে যাবে? অসম্ভব। ঠিক সংসারে আমরা দূর থেকেই সুন্দর ভালোভাবে ডেন্টিং পেন্টিং করে সেজে সুজে একদম ফার্স্ট ক্লাস, কি আমি সুখী আছি। সত্যি কি আপনি সুখী আছেন? প্রশ্ন করুন তো। অসম্ভব, মিথ্যা। দেখা দিয়েছেন সিটি গোল্ড নয়, গোল্ড, কিন্তু ভালো রকম জানেন। তার একটা দৃষ্টান্ত এরকমই। একসময় এক গ্রামে একটা সার্কাস আছে, অনেক আগে। তখন সার্কাসের টিকিট ছিল 25 পয়সা। কিন্তু দুঃখের বিষয়, এখনকার মতো সার্কাস না, সার্কাসটা ছিল ডাক্তার চেম্বারের মতন। একজন ঢুকবে সার্কাসে, দেখবে, বেরিয়ে আসবে, তারপরে ব্যক্তি ঢুকতে পারবে। কিন্তু তখন গ্রামের মোড়ল মাতব্বর ছিল, তো সার্কাস চলো দেখে আসে। তো সবাই টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছে, যেমন আমরা ডাক্তার চেম্বারে লাইন নাম লিখি দাঁড়িয়ে থাকি। হঠাৎ করে যদি কোনো ভিআইপি আসে আমার নামের ক্ষেত্রে, সে আর কোনো বাদে না, ভিআইপি আসলো মানে কি একদম তাকে ঢুকানো, আর তারপরে আমার নাম আমাকে ওয়েট করিয়ে দেবে, আগে ভিআইপিকে দিয়ে দেবে, সেখানে আর কোনো খাতির নেই। এখন সবাই টিকিট কেটে বসে আছে। গ্রামের যারা মাতব্বর, যারা মোড়ল, তারা বলছে আমরা এখানকার সব দাদা, অর্থাৎ আমি হচ্ছে পঞ্চায়েত, আমি সরপঞ্চ, আমি এই মেম্বার, আমি সেই মেম্বার, ওদের জন্য আর কি টিকিট কাটতে হবে? না না বাবু, আপনি ঢুকুন ঢুকুন। প্রথমে ঢুকেছে, ঢুকে বলছে একজন করে ঢুকতে পারবে, ডাক্তার চেম্বারে যেমন ঢোকে। তোমরা আমার গ্রামে এসে কি খেলা দেখো? না, অনেক কিছু খেলা দেখায়, আপনি কোনটা দেখতে চান? টিকিট? আরে আমরা এখানকার লোক, আমাদের এখানে আবার টিকিট? বলো খেলা দেখো, কি কি দেখতে চান, যা যা আছে সব দেখাও। তুমি কি খেলা দেখো? বাবু আমি তো হিন্দু, ভগবানের নাম দিয়ে খেলা শুরু করি। বলে হ্যাঁ হ্যাঁ, কি কি খেলা? রামধোলাই। হ্যাঁ, এটা তোমাদের খেলা? বলে হ্যাঁ। বাবু দুপুরের সময় তো আমরা খেলা শুরু করলাম, কিছু খাওয়া দাওয়া করেছেন? না, আমরা উত্তম, আপনারা বড় ভক্তি, ভালো উত্তম উত্তম মধ্যম মধ্যম অনেক কিছু খান, গরিব মানুষ, ওরা উত্তম মধ্যম কোথায় পাবে? তাহলে বাবু উত্তম মধ্যম দিয়ে শুরু করি। তো করো বাবা। আচ্ছা বাবু, তার ভিতরে উত্তম মধ্যমের ভিতরে আপনি কোনটা থেকে শুরু করব? বলে কোনটা? ভালো পিঠা পানার সময়, এখন ঠান্ডা আছে তো পিঠানি দিয়ে শুরু করি। পিঠা, পিঠানি। বলছে পিঠানি এটা কি খাওয়ার নাকি? তারপরে আপনি উত্তম মধ্যম, উত্তম ব্যক্তি, উত্তম থেকে শুরু করলো, উত্তম মধ্যম, খাওয়া থেকে শুরু হলো পিঠানি, আর ভগবানের নাম দিয়ে হলো রামদোলাই। এমন ধোলাই দিয়েছে ওকে, নাশ ঢিলা করে দিয়েছে। বলছে না না না, আর দরকার নেই, আমার টাকা উসল, ভাই ভাই আর খেলা দেখতে হবে না, না না এখনো বাকি আছে। হাতে ধরি, পায়ে ধরি, ভাই আর আমি পাচ্ছি না। আর এইবারে হাত পা ধরে বাইরে করে এসছে, আমার টাকা পুরা উসল। জামা কাটাগুলো ঠিক করলো, একটু চুলগুলো ঠিক করে নিল, যেই বাইরে বেরিয়েছে। কেমন দেখলেন খেলা? জীবন ধন্য। জীবনে এইরকম খেলা কোনোদিন দেখিনি। যে এই খেলা না দেখবে তার জীবন বৃথা। মনুষ্য জীবনে যারা পেয়েছে তাদের এই খেলা দেখা উচিত, নইলে মনুষ্যদের মূল্যই থাকলো না। এই ডায়লগ শুনে দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করেছে। এই একই
প্রথম ভগবানের নাম দিয়ে শুরু করেছে রামদোলাই, তারপর উত্তম ব্যক্তি না মধ্যমে, আমি সমাজের উত্তম ব্যক্তি, উত্তম মধ্যম দিয়ে শুরু করলো, খাওয়া দাওয়া কী করবে পিটানি দিয়ে শুরু করলো। ও বলছে তোদের হাতে পায়ে ধরি, আমার পয়সা উসুল, আমাকে বিদায় দে, আর খেলা দেখাতে হবে না প্লিজ, হাত পায়ে ধরি। কোনো রকম বেরিয়ে এসছে, কান মান ধরে এইভাবে বেরিয়ে এসছে। আমারও জীবন ধন্য। আমি যদি এই খেলা না দেখতাম আমার মনুষ্য জীবন বৃথা। এই খেলার সুযোগ যারা ছাড়বে তাদের মতো মহামূর্খ আর নেই। তারা হতভাগা, তারা দুর্ভাগা, তারা কিছুই করলো না সমাজে, তাদের জীবনটাই বৃথা। তৃতীয় ব্যক্তি ঢুকলো, প্রবেশ করলো, জীবন ধন্য। মনুষ্য জীবনে যথার্থ মূল্য উপনয়ন করলাম, এই করে বড় বড় ডায়লগ। এইটা যারা না দেখলো তাদের মনুষ্য জীবনেই বেকার। ঠিক তৃতীয় ব্যক্তি যখন এই কথা বলছে, তার দূরে তার ছেলে দাঁড়িয়ে আছে। ও শুনছে বাবার ডায়লগ, আগের লোকটা একই ডায়লগ, দ্বিতীয় লোকটা, হঠাৎ ওই লোকটা তাকিয়ে দেখে ওর ছেলে দাঁড়িয়েছে। তখন এই ডায়লগ দিয়ে ছেলেকে সাইডে ডেকেছে, শোন বাবা, নিয়ে গেছে। এখানে খেলাটালা কিছু নেই, এখানে খুব পিটাচ্ছে, এখানে খুব মারছে, এখানে এই বৃত্তান্ত। বলছে মাথা খারাপ। ও বলছে ওর জীবন ধন্য করতে বলছে, তারপরে লোকটা আসলো, সেও তার জীবন ধন্য করতে বলছে, নইলে জীবন বৃথা যাবে। আর তুমিও এসে তুমি বললে জীবন ধন্য করতে হবে, নইলে তোমার জীবন বৃথা যাবে। আমি জীবন ধন্য করব, তোমার কার টাকায় আমি দেখবো না, আমার নিজের টাকায় দেখব। বলছে বাবা তোকে আমি মাথায় হাত দিই। বলছে তুমি মাথায় হাত দাও আর পেটে হাত দাও, তোমার কথা আমি বিশ্বাস করব? ওরা কি আমাদের সমাজের প্রধান ব্যক্তি না? ওরাই আমাকে এই বলেছে, ওরাই সেই বলেছে, তোমার কথা আমি মানব না। ঠিক সত্য করে বলুন তো, ওই লোকটা মার খেয়ে এসে কেন বলল না যে এখানে মার হচ্ছে, এখানে সার্কাস দেখাচ্ছে না? দ্বিতীয় ব্যক্তিটা কেন আবার বললো? তৃতীয় ব্যক্তিটা কেন বললো? বলার পর তার ছেলেকে সত্য কথা বলার পরেও কেন ছেলে সত্য স্বীকার করলো না? যেমন আছে না, সংসার ধর্ম বড় ধর্ম, এর থেকে বড় ধর্ম আর হয় না। মহাপ্রভু তিনি সংসার ধর্ম করেছেন, কৃষ্ণ তিনি সংসার ধর্ম করেছেন। আর তোমরা সংসার ধর্ম করবে না, তাহলে ধর্মই কি হলো? এই ব্যক্তিরা যারা সংসার করছেন আজ, একদম সত্য করে বলুন, সত্যি কি সংসারে আপনি সুখী হয়েছেন আজ পর্যন্ত? কিন্তু আপনার সন্তানকে আপনি সেখানে পাঠাচ্ছেন, আপনার সন্তানও কেন আপনার কথা বিশ্বাস করছে না? এই প্রশ্নের উত্তর কি দিবেন? ধরুন একটা গল্প বলি আবার। একজন বন্ধু সকালবেলা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, একজন ব্যক্তি কিছুদূর গিয়ে দেখে রাত্রে রাস্তা কেটে ড্রেন করেছে। বেশ কিছু দেওয়ার পরে ওইখানে রাস্তা নেই। হঠাৎ যখন ওই লোকটা ফিরে আসছে, দেখো ওর বন্ধু যাচ্ছে, এই যাবি না যাবি না, এই রাস্তা বন্ধ, ওখানে ড্রেন করা আছে, আমি ফিরে আসছি, তুমি চল। বন্ধু ওর কথায় ফিরিয়ে নিয়ে চলে আসলো, আমরা ওই পথে ঘুরে যাই। এই দুজন আস্তে আস্তে দেখে একজন তাদের ভিতরে একবার ঝগড়া হয়। একজন ব্যক্তি, সেই লোকটা যাচ্ছে রাস্তায়, খুব ঝগড়া একটু হয়, ওকে দেখে বলবে দাদা দাঁড়ান, যদিও আপনি আমার শত্রু, এই রাস্তায় যাবেন না, ওই রাস্তা কাটা আছে, আপনাকে ফিরে আসতে হবে, এটা বলবে না? যাক বুঝুক, ফিরে আসুক, তারপর ঠেলাটা বুঝবে। মিত্রকে আপনি ঘুরালেন, শত্রুকে আপনি যেতে দিলেন, ঘুরে আসুক। আজ সংসার ধর্মে প্রবেশ করার পরে আপনি সত্য করে বলুন তো, সুখের মুখ দেখেছেন না স্বপ্ন দেখেছেন? সুখ স্বপ্নে, শান্তি শ্মশানে। সন্তানাদিকে কিভাবে প্রবেশ করাচ্ছেন এই রাস্তায়? স্বীকার করেছেন না তাকে শিক্ষা দিচ্ছেন? এটাই হলো সংসারের মায়ের একটা রূপ। পিতা যতই বোঝানোর চেষ্টা করলো সন্তানকে, সন্তান বুঝলো না, প্রবেশ করলো। তাহলে আমরা শহীদ বন্ধু বলি না আমরা, যদিও সংস্কৃত শব্দে বলা হয় বন্ধু মানে যিনি বন্ধন থেকে মুক্ত করেন, মিত্র মানে যিনি মন্ত্রণা দিয়ে সবসময় ভালো পথে, কুপথ থেকে বন্ধুকে সুপথে নিয়ে আসেন। শহীদ মানে সবসময় সুন্দর রাস্তায় নিয়ে এসে যার হিত সাধনা করার চেষ্টা করেন, হিত মানে মঙ্গল, কল্যাণ। সখা যিনি সবসময় সরলতাকে আশ্রয় করে, সখ্যভাবকে আশ্রয় করে, সুখে দুঃখে সমানভাবে থেকে দুজনেরকে সমান মনোভাবে চলেন। আর ফ্রেন্ড, খুব তাড়াতাড়ি যে সম্পর্ক ফেরাই হয়ে এন্ড হয়ে যায়,
স্বার্থ নিয়ে ঝগড়া হয়, ফ্রাই হয়ে যায়, অর্থাৎ বিচ্ছেদ হয়ে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। তো সেই জন্য আমরা কি সত্যি সংসারে প্রবেশ করি? যাকে আমি প্রবেশ করাচ্ছি তার সহিত, এটাই হলো সংসারের মায়া শক্তি। জানা শোনার পরেও প্রবেশ করছে, চলছে। এই জন্য সংসার একটা দৃষ্টান্ত আমি দিব, ঠিক সেটা হলো ক্যাসিও মেশিন। ক্যাসিও মেশিন আগে প্রথম গ্রামে কিনলেন। তো গ্রামে কিনে নিয়ে এসে বলছে আমি একটা মেশিন নিয়ে এসেছি, খুব সুন্দরভাবে মিউজিক বাজে, হারমোনিয়াম আছে, পিয়ানো আছে, গিটার আছে। বলে এর ভিতরে কি করে থাকবে? না, আছে। তো তিনি কি করলেন, মেশিনটা রেখে কারেন্টের, এটা 220 ভোল্টেজে কিংবা 420 ভোল্টেজে তার অ্যাডাপ্টারটা লাগিয়ে দিতে হয়, অ্যাডাপ্টার না লাগিয়ে ডাইরেক্ট লাগিয়ে দিয়েছেন। দিয়ে যেই সুইচ অন করেছেন পুট করে জ্বলে উঠছে, জ্বলে নিভে গেছে। তারপরে শব্দ হয় না, কিছু সময় পর থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে। আরে পোড়া গন্ধ বেরোচ্ছে? বলছে পোড়া গন্ধ, পচা পোড়া গন্ধ মেশিন নাকি? বলে না। তারপরে ধোয়া বেরোচ্ছে, বলে এটা ধোয়ার মেশিন? বলে না, এটা ক্যাসিও মেশিন। রাগ করে চলে নিয়ে গেছে দোকানে। আপনি আমাকে চিটিং করেছেন, চায়না মেশিন দিয়েছেন, জাপানি মেশিন না দিয়ে। বলছে না না স্যার, আপনাকে একটা বই দিয়েছিলাম ছোট, ওটাকে বলে ম্যানুয়াল বুক। প্রত্যেকটা আপনি মোবাইল কিনবেন, প্রেশার কুকার কিনবেন, টিভি কিনবেন, যাই কিনবেন না কেন, ইলেকট্রিক জিনিস আপনাকে একটা বই দেবে কী করে চালনা করতে হয়। সেটা কোথায়? বলে খুলুন, কি লেখা আছে? প্রথম অ্যাডাপ্টারটা লাগাতে হবে, অ্যাডাপ্টার থেকে তার বের করতে হবে, তারপরে এখানে ঢুকাতে হবে, তারপরে বাজাতে হবে, তারপরে শব্দ হবে। আপনি কি করেছেন? ডাইরেক্ট লাগিয়ে দিয়েছেন, তো ধোয়াই তো বাইর হবে। ঠিক মনুষ্য জীবনে যদি আমাকে চালনা করতে হয়, সংসার জীবনে আমরা চালাবো, তার শাস্ত্রের অনুশাসন চলতে হবে। जो शास्त्र विधि मुत्सर्य वर्तते काम करतः ना सुखम ना अप्यंत सुखम ना परम गति। शास्त्र विधि যেমন ফর্মুলায় অঙ্ক না করলে যেমন উত্তর পাওয়া যাবে না, ঠিক শাস্ত্র বিধি নিষেধ না মেনে যদি আপনি সংসার সুখী হওয়ার চেষ্টা করেন, ব্যাস না সুখ পাবেন না শান্তি পাবেন। ঠিক ওই ক্যাসিও মেশিন যেমন না করে ধোয়া বেরিয়েছে, প্রত্যেকটা পরিবারে এখন ধোয়া বেরোচ্ছে। সকালে উঠে দেখুন বাবার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, মানে আগুন। ধোয়া কখন বেরোয়? যখন আগুন লাগে। আগে আমি দেখতাম ওই গ্রামে ধোয়া উঠছে মানে ওই বাড়িতে আগুন লেগেছে। তার অর্থাৎ সংসারে অনল জ্বলিছে, অনলে বাড়ে অনল। এটাই কি সংসার? ক্যাসিও মেশিনের যেমন সিদ্ধান্ত আছে সংসার সুখী হওয়ার জন্য, ঠিক শাস্ত্রে যেভাবে বলছে সেইভাবে চলতে হবে। হরে কৃষ্ণ।